আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9th প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 9611333889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. নিকি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগ্ন যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগি মানিয়া ফানো মাংফ্লিনি बिसिंतै লাই থাংজাক জরা রগ্ন মুকুমু কাইसा ख्लाइ नारगि मानो नरक aboni bagui golden production norni bagui tubui phaika kaisa koktoma kaham norni biskango golden production norni bagui kathar kaile pandani bagui videography tei photography abono karui norok logyo mannai drone video, pre-wedding video, photo album tei dal bidal panda
cherai mai tukma birthday anniversary aba hairongni bagai golden production by dal bidal pandani bagai norok kerengi mano nangi tongkhe golden production by kerengdi norok wanchui tongkhana bahagi kerengnai of production by jeng by kerengnani bagai chini rijak kokdung number ni bisingtei norok kerengi mano kokdung number 9863115780 golden production hastani kereng thayano thangai service riwi tongo hangke norok taitamno nasing tongba dakti no kerengdi golden production by norokni dal bidal pandani mukumu mangfli rokno nargnamu chungi tongkhe kerengi mano golden production by hambai মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আজকে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক করতে পারেন আমাদের নানা এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ অথবা যোগাযোগ করতে পারেন 7005190898 এই নম্বরে Good evening everyone, I am Parnanda. On the screen you are watching Tripura News 8 now. Today September 27, on the occasion of World Tourism Day, Tripura Governor Indrashana Reddy Nallu inaugurated the cycle rally and peace rally from Ujjanta Palace, and their Tourism Department Minister Sushanta Chaudhuri and other officials were present. Tripura Governor Indrashana Reddy Nallu inaugurated the cycle rally and peace rally on the occasion of World Tourism Day on September 27. Tourism Department Minister Sushant Chaudhuri along with other officials were also present. The rally started from Ujjant Palace on this day. Bureau Report, Tripura News 8. भारत सरकार के निर्देशानुसार स्वच्छता ही सेवा कार्यक्रम के तहत हम त्रिपुरा ग्रामीण बैंक के सभी स्टाफ सदस्य आज यहाँ पे इकट्ठा हुए हैं और आज हम लोग ये जो कार्यक्रम भारत सरकार के द्वारा पूरे देश में चलाया जा रहा है स्वच्छता ही सेवा का जो भाव है ये हम लोग पूरे त्रिपुरा में जो हमारे 150 ब्रांचेज 3 क्षेत्रीय कार्यालय एक प्रधान कार्यालय उसमें सभी में हम लोगों ने कार्यक्रम रखा है। इस कार्यक्रम के तहत पूरे त्रिपुरा को स्वच्छ बनाना ही हमारा लक्ष्य है। उस कार्यक्रम के अंतर्गत हमारी जितनी भी शाखाएं हैं रीजनल ऑफिसेज हैं उसमें हम स्वच्छता अभियान चला रहे हैं। इसके साथ ही साथ लोगों को जागरूक बनाने के लिए हम लोग नुक्कड़ नाटक की सभाएं भी आयोजित कर रहे हैं आज त्रिपुरा के 8 जिला कार्यालय जिला डिस्ट्रिक्ट के अंतर्गत। तो हम आप लोगों से अपील कर A young man injured in gunshot incident happened Shonamura Riverbank area. The injured person's house is at Melaghar and currently he is undergoing treatment at GB Hospital. A young man injured in gunshot incident happened Shonamura Riverbank area. The injured person's house at Melaghar is currently undergoing treatment at GB Hospital. Bureau Report, Tripura News 8. আচ্ছা কোনো আওয়াজ পাইছো কি
মানে কি মনে হইতেছে তোমার কাছে, কি হয়েছে? এখন আমি তো এটা লাগানোর পরে আমি বেয়াস হয়ে গেছি। মানে কি লাগছে তোমার উপর? আমার উপর কি লাগছে এটা আমি সঠিক করতে পারছি না এই সংখ্যা। আচ্ছা, লাগানোর লগে লগে আমি হয়ে গেছি, তারপরে তারা হসপিটাল আনছে। তো বাড়ির লোকেরা কে খবর দিছে? কে খবর দিয়েছে? মোবাইল আসছিল, হ্যাঁ, মোবাইল থেকে অন্য কেটা কল দিয়েছে। তো ঘটনাস্থলে কারা গেছিল ওইখানে? মানে একজন না দুজন খোলা আসছিল, হসপিটাল দেখছি। আচ্ছা, পুলিশ বা বিএসএফ গেছিল কি? আমি তো বেয়াস ছিলাম। হ্যাঁ, আমি এই সংখ্যা সুস্থ ছিলাম না। বেহুশা ছিল। কয়টা গুলি লাগছে? তারা কইছে যে পেশেন্ট আছে ইমরান হোসেন বর্ডারের কাছে একটু হাঁটাচলা করতেছিল। ফর সাম রিজন বিএসএফ তারা বোধহয় কইছে দাঁড়াইতে আইডেন্টিফাই করতে, এই বোধহয় বয়ে দৌড় মারছে। তো পেছন থেকে হঠাৎ করে কিছু একটা গায়ে মধ্যে লাগছে, এইটা ফিল করছে। তারপরে তো সোনামুড়ি থেকে রেফার করে আমরা এখানে আইলাম, আমরা এক্স রে করাইলাম, সোনোগ্রাফি করাইলাম, করাই দেখলাম যে পিঠের মধ্যে একটা ছোট্ট ফরেন বডি আছে, মেটালিক লাগতেছে। এখনই আমরা জেনারেল সার্জন আছে তার টিমের ইনফর্ম করছি। আপাতত পেশেন্ট স্টেবল আছে, সার্জন টিম এটা উঠাইয়া তার ডিসাইড করবো এক্সট্রা করবো না কি করবো। About several issues of food department were announced at the press conference by Minister Sushant Chaudhary along with the secretary of the department before the Sharadiya festival. Several issues of the food department were announced before the Sharadiya festival by Minister Sushant Chaudhary along with the secretary of the department and others at press conference. Bureau report, Tripura News 8. সাংবাদিক বৈঠকে আমি স্বাগত জানাচ্ছি সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। দুটো বিষয়, গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে, তো নিয়ম অনুযায়ী আমাদের ক্যাবিনেট ব্রিফিং, কিন্তু তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবহিত করা হবে। আমার সঙ্গে যারা রয়েছেন আমার বাদিকে, আমাদের নির্বাচন গেছে, তার জন্য আমরা টেন্ডার করতে পারিনি। ডিপার্টমেন্ট টেন্ডার হয়েছে, চিনির সাপ্লাই শুরু হয়ে গেছে এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে, দপ্তর থেকে, যে 2 মাসের বা 3 মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে। এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি, আপনি হয়তো নোটিস করেননি বা ওভারহিয়ার করেছেন, চিনি রাজ্যে 3000 এমটি প্রবেশ করেছে, ঢুকেছে, আরো প্রায় 2000 এমটি রাস্তায় আসছে। বিভিন্ন রেশন শপগুলোতে চিনি প্রদান করা শুরু হয়ে গেছে। একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে, এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগে মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে, এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে। আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি অফ কস্ট, যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে। চিনি 1 কেজি, সুজি 500 এবং ময়দা 2 কেজি, এটা আমরা ফ্রি অফ কস্ট প্রদান করব। কিন্তু তার আগে যে চিনিগুলো তারা পেন্ডিং হয়ে আছে 3 মাসে, সেটা একসঙ্গে তারা পাবে। ঠিক আছে? আর যে মেশিনের কথা বলেছেন, মেশিনের এখানে স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টরও আছেন। আমাদের ইপস মেশিনগুলো এগুলো দীর্ঘদিন ধরে চলছে, আমাদের প্ল্যানিং আছে, খুব শীঘ্রই আমরা সেই মেশিনগুলোকে রিপ্লেস করব, খুব শীঘ্রই। লাগু হয় যে কোনো ফিনান্সিয়াল ম্যাটার, মডেল কোড অফ কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না। কোনো টেন্ডার, একমাত্র শুধু ডিজাস্টার যদি হয়, ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন হয়। সেক্ষেত্রে না, দেখুন না, চাল তো সবসময় আমাদের বাফার স্টক থাকে, অন্তত 70-80 দিনের বাফার স্টক আমাদের অলওয়েজ চালের ক্ষেত্রে, রাইসের ক্ষেত্রে থাকে, কোনো শর্টেজ নেই। চিনির ক্ষেত্রে সেটা হচ্ছে চিনির রেট ফ্লাকচুয়েট করে ন্যাশনাল লেভেলে। সরষের তেল, আমরা সরষের তেলও দেব, আমাদেরকে ফিনান্স অনুমোদন দিয়েছে 15 টাকা সাবসিডি দিয়ে, সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করব সরষের তেল। কিন্তু আমরা সরষের তেলের টেন্ডারও করেছি,
কিন্তু যা রেট এসছে তাতে দেখা যাচ্ছে মার্কেটে যা রেট, আমরা তো সাবসিডিতে দেবো রেশন শপে, তো মানুষকে অনেক কম দামে দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম। স্বাভাবিকভাবে আমি 5 টাকা 10 টাকা রেট ডিফারেন্স মানুষ তো নিতে চাইবে না। আর ন্যাশনাল লেভেলে সরষের তেলের রেটটা খুব ফ্লাকচুয়েট করছে, এখন বেড়ে গেছে। এখন যদি আমরা দিই মানুষের সেখানে লাভ হবে না, তাই আমরা অপেক্ষা করছি দিওয়ালির সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সরষের তেলটা আবার প্রদান করবো। সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনির রেশন শপে, এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন 44 টাকার উপর হয়ে গেছে। এটা তো আমাদের হাতে নয়, এগুলো তো আমরা রেগুলেট করি না। তাই চিনির যে সাপ্লায়ার, একজন আর দুজন তিনজন এর বেশি সাপ্লাই মানে টেন্ডারে তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্যে। তাই এমসিসি ছিল একদিকে 3 মাসের মতো, আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে, কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তাই আমরা কোথাও দেব না সেটা করিনি। আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব, এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে 2 মাস বা 3 মাসের চিনি একসঙ্গে প্রদান করব, এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি। চিনি ঢুকে গেছে 3000 MT। Today, Minister Sushant Chaudhary announced the important decision of the cabinet in a press conference. Minister Sushant Chaudhary announced the important decision of the cabinet in a press conference. Bureau Report, Tripura News 8. জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে আমাদের, এবং সিস্টেম অনুযায়ী আপনাদের মাধ্যমে রাজ্যের সকল অংশের জনগণকে আমরা মিটিং এর যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আমরা অবগত করতে চাইছি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ফরেস্ট ডিপার্টমেন্ট ক্রিয়েশন and filling up of 194 posts of forest guard through direct recruitment under forest department. বন দপ্তরের অধীন 194টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রেভিনিউ ডিপার্টমেন্ট proposal for filling up of 254 nouns vacant post of different categories group C under district administration revenue department. revenue department এর অধীন আমাদের 254 খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এই যে 254 খানা যে পোস্ট, সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, জুনিয়র সার্ভেয়ার 10টা, তহসিলদার 164টা, মোহরা 37 নং, আমিন 29 নং, অল টুগেদার সর্বমোট মিলিয়ে 254 খানা পোস্ট রেভিনিউ দপ্তরে সেখানে নিয়োগ করা হবে। যেই ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে বিভিন্ন পদে, এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, proposal for enhancement of the rate of pre-matric scholarship for classes 6 to 8 from the existing 400 to 1000 per student per academic year. আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার এডুকেশনকে প্রচার প্রসার এবং সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রায় 25,000 এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে 6 থেকে 8 পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল 400 টাকা, সেই 400 টাকাকে বৃদ্ধি করে
এখন 1000 টাকা করা হয়েছে। 25,000 স্টুডেন্ট তাতে বেনিফিট হবে এবং 32 বছর ধরে তারা একই জায়গায় সেই স্কলারশিপ ছিল 400 টাকা। কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে যে সেই স্কলারশিপ আমরা 400 থেকে 1000 টাকা করব, প্রতি বছর তারা সেই 1000 টাকা পাবে। এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইলেকশন ডিপার্টমেন্টের approval of Council of Ministers for filling up of 1 post of programmer Group B non-gazetted and 2 posts of assistant programmer Group C non-gazetted by direct recruitment through TPSC and amendment of the recruitment rules thereof. Election ডিপার্টমেন্টের অধীন টোটাল 3খানা পোস্ট নিয়োগ করা হবে। একখানা পোস্ট প্রোগ্রামার আর 2খানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই 3খানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়োগ করা হবে। প্রপোজাল ফর অবটেনিং অ্যাপ্রুভাল of Council of Ministers, Government of Tripura, for filling up of 125 nouns post of school librarian. 125টা বিদ্যাজ্যোতি স্কুল আছে আমাদের। এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে মঞ্জুরি দিয়েছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল, এই 125টা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে। ফিনান্স মঞ্জুরি দিয়েছে, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই সেটা নিয়োগ করা হবে। 125। সাংবাদিক বন্ধুরা, যেটা আমরা বললাম সেটা গেল আমাদের অলরেডি রিক্রুটমেন্ট। আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। তার প্রপোজাল ফর ক্রিয়েশন, এটা হচ্ছে ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন। প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 118 পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে পিজিটি কম্পিউটার সায়েন্স 118টা পোস্ট ক্রিয়েট করার জন্য সেখানে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। 118টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্সের, যেগুলো পরবর্তী সময় ফিনান্সের অনুমোদন নিয়ে আবার রিক্রুটমেন্ট হবে। এটা ক্রিয়েশনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 75খানা পোস্ট জুনিয়র পিআই স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন 75খানা 75 ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর সেখানে আবার রিক্রিয়েট করা হয়েছে। এগুলো খুব শীঘ্রই চাকরি প্রদান করা হবে। ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে। 75খানা পোস্ট ফর জুনিয়র পিআই has been recreated। এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম। কত হচ্ছে কিউমুলেটিভটা, ফিগারটা, আর বাকি লাস্টের যে দুটো বললাম সেগুলো হচ্ছে 118টা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স আর 75টা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য। তার বাইরে আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে, প্রতিটা রাজ্যের একটা এমব্লেম রয়েছে। একটা এমব্লেম আমাদের রাজ্যে এখন পর্যন্ত স্টেটের কোনো এমব্লেম নেই। আসামে দেখবেন, তামিলনাড়ুতে দেখবেন, পশ্চিমবাংলায় দেখবেন বিশ্ব বাংলা একটা লোগো, আসামে দেখবেন কাজিরাঙ্গার একটা রাইনো গন্ডারের একটা লোগো, সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি তিরুপতির একটা লোগো। বিভিন্ন স্টেটে এমন ন্যাশনাল লোগো, আমাদের স্টেটের লোগো রয়েছে, এমব্লেম। আইসি ডিপার্টমেন্টকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল অনেক আগেই, আমরা দায়িত্ব গ্রহণ প্রসেস শুরু করেছিলাম। তারপর গতকাল ক্যাবিনেট মিটিং এ অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোগো নিয়ে, এবং এই লোগো শুধু আমরা করলে চলবে না, এটা হোম মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আনতে হবে। তো আমাদের একটা লোগো এটা করা হয়েছে,
সেটা সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই সেটা হোম মিনিস্ট্রিতে অ্যাপ্রুভালের জন্য সেটা পাঠানো হবে। এগ্রিকালচার কলেজ আমাদের তাতে দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নেই। এই এগ্রিকালচার কলেজে প্রিন্সিপালের নিয়োগের জন্য একজন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিগত দিনেও অ্যাডভার্টাইজমেন্ট অনেকবার হয়েছে, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট সেখানে আসেনি, পার্টিসিপেট করেনি। আবার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে এগ্রিকালচার কলেজে ফুল টাইম একজন প্রিন্সিপাল নিয়োগের জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের যে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI, সেখানে proposal for engagement of one advisor or consultant for Tripura Film and Television Institute TFTI এর জন্য on contract basis। আমাদের যে TFTI রয়েছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, তাতে যেখানে সার্টিফিকেট কোর্স বর্তমানে সিনেমার উপর চালু আছে, তাকে আরো আপগ্রেডেশন করার জন্য একজন অ্যাডভাইজার বা কনসালটেন্ট নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে অনুমোদন দিয়েছে। এই যে সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। On the presence of the State President Nilkamal Saha and others, a press conference held of Tripura Pradesh Youth Congress today. A press conference of Tripura Pradesh Youth Congress was held in the state today. State President Nilkamal Saha and others were present in the conference. Bureau Report, Tripura News 8. প্রথমে মিডিয়া ফ্রেন্ডসদের আজকে গুড মর্নিং। রাজ্যের সকল অংশের মানুষকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে আমরা রাজ্যে ঘটে যাওয়া কিছু অনৈতিক কারণ তুলে ধরার চেষ্টা করব। আমরা লক্ষ্য করতে পারছি যে রাজ্যে যে জায়গাতে চাকরি পরীক্ষা ইত্যাদি সংগঠিত হচ্ছে, সেখানে দুর্নীতির গন্ধ আমরা পাচ্ছি। আমরা আগেও নানান জায়গায় এই আনএমপ্লয়মেন্ট এবং চাকরির পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস তা নিয়ে আওয়াজ উঠিয়েছি। আমরা দেখেছি যে TSR নিয়োগেও অত্যন্ত দুর্নীতি জড়িয়েছিল। TSR এর ছেলেমেয়েরা RTI করে সেই দুর্নীতির পর্দাফাশ করেছিল, কিন্তু সরকার, এই ভারতীয় জনতা পার্টির সরকার তার প্রশাসনের শক্তি দিয়ে সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষায়, যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল যে পরীক্ষাটা ত্রিপুরার মধ্যেই হবে, তারা হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে সেই পরীক্ষাটা বহির্রাজ্যে নিয়ে চলে গেল। তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানিয়েছিল, প্রতিবাদ জানিয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য 2টি ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার তারা চেষ্টা করেছিল এবং আমাদের এই প্রতিবাদের পরে সরকার বাধ্য হয়েছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য 2টো ট্রেন দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি এই বহির্রাজ্যে পরীক্ষার জন্য একটি প্রাণও গেছিল এবং আমরা যখন প্রতিবাদ করেছিলাম, কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে এটা ওদের হাতে না, একটা থার্ড পার্টি IBPS সে পরীক্ষা নেয়। কিন্তু আশ্চর্যভাবে তার রেজাল্ট IBPS পাবলিশ করেননি, তার রেজাল্ট পাবলিশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ নিজে। আমরা দেখেছি রাজ্যের JRBT গ্রুপ ডিতেও পুরো বিষয়টাই এখনো অন্ধকারে। আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা 2টো দাবি জানিয়েছিলাম যাতে JRBT গ্রুপ ডি পরীক্ষাতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হয় এবং তৎসাথে যে স্টুডেন্টরা বা যে
চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছে 1.5 লক্ষের উপরে, তাদের রিটেন এবং ভাইভার রেজাল্ট যাতে সামনে দেওয়া হয়, কিন্তু তা কিছুই করছে না। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি, তা হয়েছে রাজ্যে আর্মি প্যারামিলিটারি ফোর্সের SSC-GD ফিজিক্যাল ট্রেনিং এবং পরীক্ষা হচ্ছে আসাম রাইফেল মাঠে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে SSC-GD প্যারামিলিটারি ফোর্স আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা দেওয়া হয়েছে এবং দুদিন আগে অর্থাৎ 24শে সেপ্টেম্বর যখন এই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায়, তারা দেখে যে রাজ্যের বাইরে থেকে, বিহার থেকে, ইউপি থেকে, দিল্লি থেকে ছেলেরা এসে ফেক PRTC, যেটা তারা নানান SDM অফিসের থেকে পয়সার বিনিময় কিনে নিয়ে প্রডিউস করছে এবং তার ফলে রাজ্যের ছেলেদের চাকরির সেই কোটাগুলো বহির্রাজ্যের ছেলেরা আজকে নিয়ে যাচ্ছে এবং নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানাচ্ছে। এবং আমরা এই হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে রাজ্যের ছেলেদের স্বার্থে যদি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ছেলেদের জেলে যেতে হয় আমরা যাব, যদি রক্ত দিতে হয় আমরা দেব, কিন্তু রাজ্যের চাকরি বহির্রাজ্যের ছেলেরা যাতে না নিয়ে যেতে পারে তা আমরা দেখব এবং তার প্রতিবাদে আমরা কিছুদিনের মধ্যে নামবো। আমরা প্রত্যেকটি SDM অফিসের নিচে বসে থাকা দালালদের বাজারে সংগঠনটাকে বলতে চাই যে আপনারা কিছু পয়সার বিনিময় যে PRTC গুলো বানিয়ে দিচ্ছেন, তার জন্য রাজ্যের অনেক ছেলেদের জীবন বিপন্ন। সারাদিন তারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করে, স্ট্যামিনা টেস্ট হয়, তার প্রিপারেশন একদিনে হয় না, 1 মাসে হয় না। মিনিমাম একটা ছেলে সেই ট্রেনিংয়ে পাস করার জন্য 1 বছর থেকে 1.5 বছরের ট্রেনিং। কিন্তু আমরা দেখছি যে কিছু পয়সার বিনিময়ে কিছু SDM এর অফিসে থাকা দালালরা টাকার বিনিময়ে তাদেরকে ফেক PRTC সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে কিছু ছেলেদের ধরাও পড়েছে এবং তারা স্বীকার গেছে, আমাদের কাছে ভিডিও আছে, তারা স্বীকার গেছে যে টাকার বিনিময়ে তারা এই PRTC গুলো বানিয়েছে এবং কে বা কারা রাজ্যের শত শত যুবকের জীবন নষ্ট করছে। আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর আমরা প্রত্যেকটি SDM অফিসে ডেপুটেশন দেব এবং তারা যদি তাড়াতাড়ি কারবাই না করে প্রত্যেকটি SDM অফিসের PRTC সেকশনে আমরা তালা ঝুলিয়ে দেব। কারণ আমরা চাই না চারিদিকে যখন এই চাকরি নিয়ে এত হাহাকার, চারিদিকে যখন ছেলেরা চাকরি পাচ্ছে না, সেখানে যে ছোট সেই সুযোগগুলো আছে, সেই সুযোগগুলো। Thanks everyone for staying tuned with us. Keep your eyes on the screen of Tripura News 8 for next news updates.